আপুর সালাম কর। মা কি করলি তুই? আপু তুই আমি কথাটা একটা কথাও বলবি না। আর তুমি কি কচি মায়া পায় একদম লোভ সামলাইতে পারো না, তাই না? তোমারে আমি কি বলবো, তুমি তো কুত্তা। কুত্তা তো গোয়েল লোভ ছাড়ে না। যেখানে আমার মা আমার বোন তোমার সাইড দিচ্ছে, তোমার সাথে কথা বলো তোমার বোকামি, তাই না? মা আমার কথাটা শোন। তুমি কথা বলো না, তুমি একটাও কথা বলো না। তোমাকে আমি এই বাড়িতে কেন আনছিলাম? আমার সংসার ঠিক করার জন্য আনছিলাম। তুমি কি করছো? কালকে রাতে আমি তোমার পায়ে ধরে কাঁদছি। তুমি আজ সকাল হতে না হতে তোমার ছোট মেয়েকে আমার স্বামীর কাছে ঝোলা দিচ্ছ। কি আর ছেলে পাওনি? হ্যাঁ, দুনিয়াতে আর কোনো ছেলে ছিল না নাকি অন্য কোথাও বিয়ে দেওয়ার সামর্থ্য ছিল না? তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে বুঝেই বলি, তুই মাথা ঠান্ডা করে বস। তোমরা কি বলবা? কি বলবা তুমি? হ্যাঁ, মেনে নাও, যা হইছে হইছে, মেনে নাও, এটাই তো বলবা? এটা দেখার আগে আমাকে বিষ দিতাম, বিষ খেয়ে মরে যেতাম। আটকে উঠলা তুমি, হ্যাঁ? বুক কাঁপে উঠছে। এই হারামজাদিরে বউ সাথে দেখে না আমারও বুক কাঁপে উঠছে, বুঝছো না? এই পিচাসকে আমি 5 বছর প্রেম করে বিয়ে করছি, আর এই তোমার এই ছোট মেয়ে এই হারামজাদি 2 দিন ধরে আসেনি। 2 দিন ধরে এসে আমার স্বামীকে কেড়ে নিল আমার কাছ থেকে। আচ্ছা পলাশ, তুমি আশার মধ্যে কি এমন পাইছো আমার একটা বলো তো, যে আমাদের 5 বছরের ভালোবাসা, প্রেম, 4 বছরের সংসার সব ভুলে গেল? কি পাই? আলো, তোমার সমস্যা কোথায় জানো? তুমি অর্ধেক কথা না শুনে তুমি রিয়েক্ট করো। অর্ধেক? পুরা একটা বিয়ে করে নিয়ে আসছো, এখন অর্ধেক আছে। আপু তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তুই আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা কর। যা ঘটনা ঘটেছে এটার পিছনে দুলাভাইয়ের কোনো হাত। কবুল পয়রা বিয়ে করছিস, হ্যাঁ? 3 কবুল পয়রা বিয়ে করে এই ব্যক্তি তোর দুলাভাই হয় এখনো রে? এই নাটক দেখা বাঁচে না, তোদের নাটকের চক্করে আমার জীবন শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি, আপনি তোমার কথাটা বুঝতে একদম কথা বলবি না, একদম কথা বলবি। তুমি চুপ থাকো। তোর কারণে আমার সংসার নষ্ট হয়ে গেছে না? স্কুল থেকে বের হ। আমি কিছু করিনি আপু। আপু আমাকে বিয়ে করে আনতে নাতে তুমি ওর কারণে আমাকে মারলে। আমি তোমাকে মারতে চাইনি, তুমি কেন আশাকে এভাবে চাইবা ধরলা? আসো আসো আসো, তোমার মুখে আসার নাম শুনলে আমার ঘেন্না লাগে। তাহলে তোমার লাইফে আমি কি ছিলাম? তুমি যা ছিলে তাই আছো এবং সব সময় থাকবা। তুমি যা ভাবছো তা পুরোপুরি ভুল। আচ্ছা, তোমার বিয়ে, তোমার সম্পর্ক নিজ চোখে দেখার পরে সবকিছু ভুল? হ্যাঁ, সবকিছু ভুল। আচ্ছা, তোমার কি বিয়ে করে শান্তি হয়নি? এখন কি তুমি আমাকে পাগল প্রমাণ করতে চাও, বা আমার পাগল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছো? তোমার কথাটা শুনো, তুমি বুঝতে পারতেছো না, তুমি আর ভুল বুঝতেছো। তুমি সবার কথাটা শুনো, তাইলে তুমি বুঝতে পারবা কি হয়েছে। ভালো যেহেতু বাসো, বিয়ে কালকেই হবে। মা, আপনি এত রাতে? তুমি এখানে মা? কেন আমি এত রাতে এখানে আসছি বলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে দুজনের? না না মা, কি বলছেন? ক্ষতি হবে কেন? আপনি না আসলে তো সকালে আমি আপনার সাথে দেখা করতে যাইতাম। আমার কাছে যেতে? জি মা। কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। তার আগে তোমার সাথে আমার কথা আছে। জি মা, বলুন। মা, দুলাভাই তাহলে আপনারা কথা বলেন, আমি বরং বাইরে যাই। একদম যাবি না, সোজা হয়ে দাঁড়িয়ে থাক। পলাশ, আমি আমার 2 মেয়ের মতো তোমাকেও সন্তানের মতো জানি, আর তুমি এটা করতে পারলে আমি দরজার আড়াল থেকে মা, আমি বুঝতে পারছি আপনি কি বলবেন। আপনার জায়গায় যদি আমিও শুনতাম না এই কথাগুলো, তাহলে আমিও আপনাকে ভুল বুঝতাম। ভুল? জি মা, ভুল। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি ভুল বুঝতেছি আমি? আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আশা একটা ছেলেকে ভালোবাসে, নাম তুহিন। ছেলেটা বেকার, তাই আশা ওই ছেলেটার কথা আপনাদের কাছে বলতে পারছে না। ছেলের ফ্যামিলিতে একটু ঝামেলা হচ্ছে, ছেলেকে ওই চাকরি দেওয়ার কথা বলে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই জিনিসগুলো নিয়ে আশা খুব টেনশনের ভিতরে ছিল, কিন্তু আমি আশাকে কথা দিয়েছি ওদের 4 হাত আমি 1 করে দিব। তার মানে তুমি আশা তুহিনের বিয়ের কথা বলছিলে? জি মা। অথচ
আমার বড় মেয়ে আলো আমাকে কি ভুলভাল। মা, আলোর কথা বাদ দাও। ও আমাকে খুব বেশি ভালোবাসে, তো তাই হারানোর ভয়টা বেশি। দেখছেন না, আশা এই বাড়িতে আসার পর থেকে ওর পাগলামি বেড়ে গেছে, বেশি ভালোবাসে আমাকে। কিন্তু বিশ্বাস করেন মা, আমি কখনো আশার দিকে খারাপ নজরে তাকাইনি। আর আপনার সাথে যদি কখনো কোনো অন্যায় করে থাকি, আমাকে মাফ করে দিবেন। বাবা, আমি তো উল্টো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তুমি আমার ছেলের মতো কাজ করেছো। আমি কি উল্টা পাল্টা ভুল বুঝছি তোমার আমার মেয়ের কথা। তুমি আমার মাফ করে দিও বাবা, তুমি আমার মাফ করে দিও। আমি কত বড় ভুল করতে চাচ্ছিলাম। আমি মানি যে আমি সব সময় তোমার সাথে রাগ করে কথা বলি, তার মানে তো এই না যে আমি তোমাকে ভালোবাসি না। 9 বছর আগে আমি তোমাকে যেমন ভালোবাসতাম, আমি এখনো ঠিক তেমনই তোমাকে ভালোবাসি। তোমার মনে আছে যে আমাকে বিয়ে করতে হলে আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার ছোট বোন সবার খেয়াল রাখতে হবে। তখন আমি তোমাকে কি কথা দিয়েছিলাম? যে আমি রাখবো, আমি তোমার বাবা মাকে আমি সম্মান করব, শ্রদ্ধা করব, আমার আপন বাবা মার মতন দেখব। আর তোমার ছোট বোনকে আমি আমার আপন বোনের মতন আদর করব। এখন আদর করতে গিয়ে যদি তোমার বোনকে আমি সবসময় খুশি রাখতে চাই, ও যা বলে তাই শুনি, মানে ওর চাওয়া পাওয়া আমি পূরণ করি, এটা কি আমার অপরাধ? আমার একটা ছোট বোন থাকলে কি আমি সেটা করতাম না? বলা শেষ? শেষ? হ্যাঁ, শেষ। আচ্ছা, একটা কথা জানো, এক্সেস এভরিথিং ইজ ব্যাড। সবকিছুর একটা লিমিট আছে, তুমি সেই লিমিটটা ক্রস করছো। আর কি বললে? বিয়ের আগে বলছিলা, আমি তোমাকে বলছিলাম যে আমার ফ্যামিলিকে হ্যাপি করতে হবে। হ্যাঁ, ফ্যামিলি আমি বাদ দিয়ে নয়, তা তো না। তুমি কি করছো? তুমি আমাকে বাদ দিয়ে আমার বোনের সাথে যেটা করছো, এটা কি ঠিক করছো? তুমি আমাকে আন্ডারস্টিমেট করছো রীতিমতো। ও তোমার বোন, মানলাম। বোনের মতো করে আদর করছো, সেটাও মানলাম। কিন্তু তোমার কি মনে হয় না তুমি একটু বেশি করে ফেলছো? তুমি আমাকে আন্ডারস্টিমেট করে তুমি আমার বোনকে টাকা নাই বলবে। মানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে? আমি কিছু বলতে পারবো না? জামাই, আমার মেয়ে তো আমাকে সুযোগ দিচ্ছে না, তুমি তো আমাকে কিছু বলতে দিবা? জি মা, বলেন। নতুন জামাই বাইরে দাঁড়ায় আসছে। নতুন জামাই মানে? জামাই, ভেতরে এসো। সরি বল। মা, নতুন জামাইয়ের সামনে মা। ঠিক আছে, ঠিক আছে, সালাম করো। সালাম করো। এই রান্না করতে হবে, বড় না?